মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ অ্যানাদার ভ্লগ অফ আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে শনিবার 6 জুলাই। তো সকাল সকাল ভ্লগটাকে শুরু করছি। এখন 8টা মতো বাজে, বেরোবো একটু পরই। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। চাটা খেয়ে নিয়েছি, যাবো একটু হ্যাল মার্কেটে মাছ কিনতে, যেটা শনিবার রোববারের মেইন কাজ। তো এই দুটো দিন তো হ্যাল মার্কেটেও ভালো মাছ পাওয়া যায়, সেই জন্যই আর কি। আর বাকিরা রেডি হচ্ছে, হলে তারপরে বেরোবো। আর হচ্ছে আজকে ডেইলি ব্লগের মতোই, সেরকম কিছু প্ল্যান তো আপাতত নেই। তবে যেহেতু উইকেন্ড, শনিবার, তো ভাবলাম কি অন্যান্য সারা সপ্তাহ তো ব্লগ সেরকমভাবে করতে পারি না। তো শনি রোববার হয়তো সারাটা দিন বাড়িতে বসে থাকবো না, আর এমনি সাধারণভাবে কাটলেও হয়তো একটু বাইরে ঘুরু করতে যাওয়া হবে। তো সেই সব ভেবেই আর কি ব্লগটাকে শুরু করে দিলাম। তো যাই হোক, জানি না আজকে কি কি হতে চলেছে সারাদিন, বা কেমনভাবে দিনটা যাবে। আপাতত শুরু হবে মাছ কেনা দিয়ে হ্যাল মার্কেটে। তো সঙ্গে থাকো আজকের ব্লগটাতে, দেখতে থাকো কি কি হয়। আমিও এখনও পর্যন্ত যাই না, সেই জন্য কিছু আপডেট দিচ্ছি না। আর গত 1-2 দিন ধরে, মানে এইটা লাগানোর পর থেকে এটার গাছটা দেখতে পাচ্ছ চেঞ্জ করে দিয়েছি। তো যদিও এই গাছটা খুব একটা ভালো কন্ডিশনে নেই, গাছগুলো কিনতে যেতে হবে, দেখি আজকে যদি সময় হয়। কিন্তু যেভাবেই থাকুক না কেন, সবুজের ছোঁয়া একটু থাকলেই যেন দেখবে ফটো কোয়ালিটি বা ভিডিও সব কিছু যেন বেশি সুন্দর, একটা আলাদাই ব্রাইটনেস আসে, তাই না? জানি না সবার একমত কিনা, বাট আমার মনে হয় পিছনে যদি গ্রিন ব্যাকগ্রাউন্ডের কিছু থাকে বা গাছপালা থাকে, তাহলে যেন ভিডিও বা ফটোগুলো বেশি সুন্দর আসে। তো সেই জন্য এইটা লাগানোর পর থেকে, আর এই সবুজ গ্রাস কার্পেটটা তো আমার ছিলই, শুধু এই জায়গাটা একটু নাড়া নাড়া লাগতো। এইটা হওয়ার পর থেকে জায়গাটা এত ফেভারিট হয়ে গেছে, আর ফটো তুলেও দেখছি ভালো আসছে। তো সেই জন্য গতকালকেও ভিডিওটা এখান থেকে শুরু করেছিলাম, আর আজকের ভিডিওটাও শুরু করলাম এখান থেকে। যাই হোক, চলো সঙ্গে থাকো আজকের ব্লগটাতে। নটা বাজতে 5, আর ফাইনালি আমরা বেরোচ্ছি। এই যে বন্টু, অর্ঘ, আমি আর হনি। শিকি আজকে যাচ্ছে না, যেহেতু বাবা বাড়িতে চলে এসেছে। তো সেই জন্য শিকি এই সময় ওঠেও না, আর 2 দিনই শুতে পায়। ওকে আর জোর করে লাভ নেই, আরও যেতেও চায় না বেচারা, বাজার করা ঘুরে ঘুরে অত নেই। তো ওকে কালকে রাতেই বলেছিলাম কি তুই দাদুর কাছে শুয়ে যাস, আর ও যতক্ষণে উঠবে কাবিয়াকেও বলে দিয়েছি, কাবিয়াকে কিছু একটু বানিয়ে দেবে। যাই হোক, চলো বেরোই। আর স্কুবিরা তো সব রয়েছে বাড়িতে। স্কুবির সকাল সকাল উঠে হাঁটা হয়ে গেছে। গত 2 দিন হলো কাডল স্পেড থেকে আমরা ডগ ওয়াকার রেখেছি। আসলে এর আগে গ্রুপে দিয়েছিলাম, আমাদের এখানে লোকাল গ্রুপ যেটা আছে, বাট কোনোভাবেই সেখানে কোনো ডগ ওয়াকার আমরা পাইনি। একটু হাঁটলে ওদের পক্ষে ভালো হয়, একটু বেশ একটা নির্দিষ্ট সময় ধরে হাঁটলে। হনি নিয়ে যায় যদিও 2 বেলা 3 বেলা যখন যেরকম সম্ভব, বাট তা হলেও কখনো কখনো কম হয়ে যায় ওদের জন্য, লার্জ ব্রিড তো, সেই জন্যই আর কি। যাই হোক, তো সেই ডগ ওয়াকার এসে সকালবেলা স্কুবিকে হাঁটিয়ে দিয়ে গেছে, 1 ঘন্টা করে হাঁটায় সকালের টাইমটাতে। আর তাছাড়াও ওনার সাথে আলাদাভাবে আমরা কন্ট্যাক্ট করেছি, মানে উনিই সাজেশন দিয়েছে, যেহেতু আমাদের কাছে অনেকগুলো ডগ আছে। তো বাকিগুলো, কারণ কাডল স্পেটের থ্রু দিয়ে গেলে তো একটু পরেই বেশি, কারণ ওরা তো একটা নিজস্ব ওদের কমিশন আছে। তো সেই জন্য আর কি, আর ওনার এই এরিয়াতে এখন আর কোনো বুকিং নেই। তো সেই জন্যই আর কি ওনার সাথে আলাদা করেই করা হয়েছে। স্কুবিরটা যেরকম কাডল স্পেটের থ্রু ডেফিনেটলি ওভাবেই যাব, আর বাকিটুকু আমরা আলাদা করে নিয়েছি ওনার থেকে। তো সেটা হচ্ছে তোমার কাডল স্পেটকে না দিয়ে সেম অ্যামাউন্টটা ওনাকে দেবো। যাই হোক, দেখাবো কোনো না কোনো দিন ব্লগে ডেফিনেটলি। অনেক সকালে আসে, 6টা 10-15 এরকম, 8টার মধ্যে সবার ঘোরা কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, চলো, এখন তো হয়ে গেল, সবাই মিলে এখন বেরোচ্ছি। 10টা বাজে, আর ফাইনালি চলে এসেছি হ্যাল মার্কেটে। একদম সামনেই, গেটের সামনে পার্কিং করলাম। আমরা এই দিকটা দিয়ে ঢুকি, মানে মাছের মার্কেটের দিকটা দিয়ে। অ্যাকচুয়ালি হ্যাল মার্কেটের এন্ট্রান্স বোধহয়
ওই সবজি ফল ওই দিক দিয়ে। যাই হোক, খুব একটা রাস্তা আজকে ট্রাফিক ছিল না, একদম খালি রাস্তা ছিল, সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি। হয়তো এই রাস্তাটুকু আসতে আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 থেকে 2.5 ঘন্টা লাগে ট্রাফিক ছাড়া, সেটা আজকে প্রায় 1 ঘন্টার মধ্যেই চলে এসেছি। চলো এবার তাড়াতাড়ি মাছটা কিনে দেখি কি কি মাছ আছে, আগে সেটা দেখি। শনিবার এসছি আজকে, আশা করি ভালো স্টক পাবো। এই পাবদা কত করে স্যার? পাবদা 850। ওটা ওখানে। আরে এটা 1200। দেখো ভালো দেখে দাও, একদম ভালো। কালো দেখে দাও, কালো দেখে সব কালো করি। ঠিক আছে, ওজন করো, একদম হেভি। সত্যি ভালো, তুমি দেবে তো? আমার নাম্বারটা নিয়ে রাখো ব্যাস। ইলিশ তেল কি বলে, ইলিশ যদি ভালো না হয় টাকা রিফান্ড। টাকা রিটার্ন ফেরত, আমি ফেরত দেবো। তাহলে তোমার ভরসাতেই নিচ্ছি ইলিশটা। ফেরত দেবো বলছি। এটা কি রে? এই ধরেছি, দেখো ছেলের কাণ্ড, দেখো মুখে দিয়ে দিস না। হ্যাঁ, একটা কই মাছ ধরবি নাকি রে? হ্যাঁ রে, একটা কই মাছ ধরবি তুই আর হনি আজকে আবার সেম ইয়েলো অ্যান্ড ব্লু। বাবা, থেকে একটু বিউলির ডালের বড়ি নিয়ে নিলাম। এখানে আরো বাঙালি জিনিস আছে, এর আগে আমি ব্লগে দেখিয়েছিলাম, তো সমস্ত রকমই পেয়ে যাবে এখানে। এবারে এইটুকুই দরকার ছিল, তো সেই জন্য এইটুকুই। মাছ কেনা তো আমাদের কমপ্লিট, খুব ভালো মাছ পেয়েছি আর ভীষণ ভালো স্টক। শনিবার বহু আগে এসেছিলাম, তারপর থেকে শনিবার টাইম হতো না বলে, অর্ঘ্য শুক্রবার অফিস, সেই জন্যই আর কি শনিবারটা আসা হয় না, মানে অ্যাভয়েড করি। আর রোববার আর শনিবারের মধ্যে স্টকের আকাশ পাতাল তফাৎ। আজকে প্রপার এসে মনে হচ্ছে যেন মাছের বাজারে এসছি, এত ভিড়। তো যাই হোক, সমস্ত কেনাকাটা হয়ে গেছে মাছের। এখন যাচ্ছি হচ্ছে সবজির দোকানে, আর হনিরা গেছে হচ্ছে মাছগুলোকে গাড়িতে রাখতে। এটা কি? আমরা চাটনি বানাবো, আমরা টক খারাপগুলো রেখেছে না উপরে, বেছে বেছে নামিয়ে সব খারাপ। এখান থেকে লাউ, বাঙালি লাউ, উচ্ছে আর হচ্ছে আমরা নিলাম, আর ওখানে অর্ঘ্য নিয়েছে হচ্ছে ল্যাংড়া আম, আর ওখানে রয়েছে হিমসাগর, ওটা আমি রেখে নিচ্ছি। এখানে আরো অনেক সবজি আছে, লাউয়েরই দেখো কত রকমের ভ্যারাইটি। এখানে বিভিন্ন রকমের সবজি আছে, দেখো দেশি পটল, এই দোকানটাতেই আমি দেখতে পেলাম তাই দেখাচ্ছি। বেগুন বিভিন্ন রকমের আছে, তাছাড়াও রয়েছে কচু। তো কেনাকাটা আমাদের সব কমপ্লিট, 12:15 মতো এখন বাজে, বেরিয়ে যাচ্ছি হেল মার্কেট থেকে। বাড়ি পৌঁছাতে এই সময় আই থিঙ্ক ট্রাফিক পাবো, আসার সময় যদিও পাইনি। দেখা যাক, সন্তোষ চলে এসেছে। ভেবেছিলাম আজকে ইলিশ মাছটা করবো গিয়ে, অনেক তো বড় মুখ করে বললো। দিনের মাছ কেনাকাটা হয়ে গেছে, গাড়িতে এসে সে এই যে ছিপি লাগিয়ে নিচ্ছে, বাস এবার গম্প দিতে হবে না বাবা, না বাবা। তোমার হাতে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার তো এখনো আছে? হ্যাঁ, ওটা কি ঘন্টু বালিচ? ঘন্টু বালিচ? বাবুটা ঘুম পেয়ে গেছে, সকাল সকাল উঠে এসছে বাজার করতে। ঘুম করো। হ্যাঁ, হেল থেকে মাছ টাছ কিনে বাড়ি যাওয়ার পথে এখন এসেছি একটু রেস্টুরেন্টে, মেইনল্যান্ড চায়নাতে। আসলে আজকে রাস্তায় প্রচণ্ড ট্রাফিক, যাওয়ার পথে, আসার সময় একদমই পাইনি, বাট যাওয়ার পথে অসম্ভব। এখান থেকে এখনও বাড়ি প্রায় আরও 1 ঘন্টা দেখাচ্ছে, পৌঁছাতে 2:30 বাজবে। তারপরে গিয়ে কখন রান্না করব, মাছ ধুয়ে। সন্তোষ মোটামুটি সবই কাটাকুটি করে রেখে গেছিলো, কিন্তু মানে হয়ে উঠবে না সব কিছু, তো সেই জন্যই আর কি মাঝপথে প্ল্যান চেঞ্জ করলাম। সন্তোষকে বললাম পালুদের সবাইকে খাইয়ে দিতে, আর আমরা এখন এখানে আসলাম। বাবা তো বাইরের খাবার খুব একটা খায় না, তো বাবারটা বললাম সন্তোষকে করে দিয়ে যেতে, বাবা খেয়ে নেবে। আর শিখি বাড়িতে যেহেতু একা আছে, মানে শিখি সকালে উঠে খেয়ে নিয়েছে ব্রেকফাস্ট, তো আমরা এখান থেকে খেয়ে শিখির জন্য কিছু নিয়ে যাবো। তো সেই জন্যই আর কি অনেকটা দেরি হচ্ছিলো বলে আপাতত এখন আমরা রেস্টুরেন্টে এসেছি। আর আরেকজনও গাড়িতে ঘুম দিচ্ছিল, উঠে গেছে। কোথায় চলে আসলি রে ঘুম দিয়ে উঠে? হ্যাঁ, কোথায় এসেছ? এটা খোলো, খোলো, এটা খোলো। টাটা করে দেবে তুই? টাটা করে দেবে, টাটা করে দেবে। দিন দিন
প্রচণ্ড পরিমাণে বিচ্ছু হচ্ছে, মানে যত বড় হচ্ছে আস্তে আস্তে আরও দুষ্টুমি ওর বাড়ছে। মানে কিছুদিন আগে তাও বা কন্ট্রোল করা যেত, এখন এত রাগ হয়ে গেছে, এত রাগ হয়েছে, প্রচণ্ড জিদ্দি তৈরি হচ্ছে দিনে দিনে। আমরা ট্রাই করছি এখানকার বাফেট, যেটা ফ্রাইডে স্যাটারডে সানডেতে থাকে। ননভেজ বাফেট আমরা নিয়েছি। এটা অনেক মেনু আছে, যার কিছুটা অলরেডি সার্ভ করেছে। এখানে রয়েছে স্যুপ, ম্যানচাও চিকেন স্যুপ, আর এখানে রয়েছে হরেক রকমের স্টার্টার। তার মধ্যে এইটা হচ্ছে স্টিম মোমো, এটা সি ফুড ফ্রাইড মোমো, এটা একটা ফিশের ওই ধনে পাতা, পুদিনা পাতা, লঙ্কা টঙ্কা দিয়ে একটা আইটেম। এটা রয়েছে তোমার ড্রামস অফ হেভেন, আর এটা ড্রাই চিলি চিকেন। আর এইখানে আরেকজন ম্যানচাও স্যুপ খাচ্ছে, ঝাল ঝাল। ভালো খেতে, ভালো। ঘন্টুর জন্য একটু সুইট কর্ন স্যুপ অর্ডার করা হয়েছে, লালার ফেভারিট। আর হয়েছে হচ্ছে চিকেন সুইট কর্ন স্যুপ, কিন্তু সে এখন খাচ্ছে হচ্ছে ড্রামস অফ হেভেন, ওই চিকেন ললিপপ। ঘন্টু কেমন করে খেতে হয়, কেমন করে খেতে হয় দেখো, আ করে দাও ঘন্টু। এই যে কেমন করে খেতে হয়, কেমন করে খেতে হয়, আ করো, আ কপ করে খেয়ে দিল, কপ করে খেয়ে দিল। স্টার্টার খাওয়া তো আমাদের কমপ্লিট। এখন স্টার্টার সেরে আমরা চলে এসেছি মেইন কোর্সের পর্যায়ে। তো এখানে লম্বা করে বুফে আছে। স্টার্টার তো আমাদের টেবিলে সার্ভ করে দিয়েছিল, মেইন কোর্সটা এখান থেকে নিজেকে নিয়ে খেতে হবে। চলো দেখে নিই কী কী আছে মেইন কোর্সে। রয়েছে ভেজের অনেক রকম অপশন, আমরা যেহেতু ননভেজ নিয়েছি আমি ননভেজটাই দেখাচ্ছি। এখানে নুডলস, চিকেন হাক্কা নুডলস। নেক্সট, হ্যাঁ ঘন্টু এসেছে দেখাতে। নেক্সট দেখো ফ্রাইড রাইস রয়েছে, বসো। পরেরটা সেই হিলটনের মতো টাওস চিকেন, মানে ওই চিলি চিকেন টাইপের ধরো। ফিশ আছে এটা, দেন এখানে প্রনস আছে, নামগুলো বড় ফটো মতো। এখানে ক্র্যাব আছে, বাহ এটা তো ট্রাই করতেই হবে। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের আইসক্রিম, তারপরে এখানে রয়েছে চকলেট সিরাপ, পিনাটস, সব কিছু। আর এইখানটাতে রয়েছে নতুন জিনিস, হানি দর্শন, বেশ দেখতে ভালো লাগছে। এখানে কেকস রয়েছে, ওখানে কাস্টার্ড আছে, বিভিন্ন রকমের কেকস রয়েছে, ফ্রুট কেকস। এখানে রয়েছে ফ্রুট কেক, সরি এটা ব্রাউনি। ওখানে রয়েছে ক্যারামেল কাস্টার্ড, রয়েছে ফ্রুট কাস্টার্ড, আর এখানে রয়েছে ফ্রেশ ফ্রুটস। মেইন কোর্স নেওয়া হয়ে গেছে। এখানে নুডলস নিয়েছি, আর চিকেন, প্রন, ক্র্যাব, আর একটা ফিশ নিয়েছি। রাইস আমি নিইনি। আর এখানে নিয়েছি সমস্ত ডেজার্ট, মিষ্টি আইটেম। হনির অলরেডি মেইন কোর্স খাওয়া হয়ে গেছে, হনি বসেছে এখন ফলাহার করতে। যেভাবেই হোক পয়সা ওসুল করতে হবে, তাই তো হনি? সবচেয়ে পয়সা ওসুল করেছে ঘন্টু, কিডস প্লেট একটা স্যুপ দিয়ে, তাও পুরো শেষ করতে পারিনি, তাই না? হ্যাঁ, নেক্সট কোনটা ঘন্টু? ঘন্টু এটা খাও, এ নাও। মুখে পুরো বোঝাই, ওর মুখ ডোল হয়ে আছে, ফুলেটা ছেচ করো আগে। খাওয়া দাওয়া কমপ্লিট, বেরিয়ে যাচ্ছে এখন এখান থেকে। খুব ভালো খাওয়া দাওয়া, মানে কি বলবো, এলাহি আয়োজন যাকে বলে। প্রচুর অপশন ছিল খাবার। আর এই মেনল্যান্ড চায়নাতে এর আগেও একবার এসেছিলাম ব্লগের শুরুতে, মানে ব্লগ যখন শুরু করি তখন ওই এলাকাতে ওদের আলাদা আলাদা খাবারগুলো নিয়ে দেখেছিলাম। ওটা অনেক অপেক্ষাকৃত দামটা অনেকটাই বেশি পড়ে, আর সেখানে তোমরা যদি বাফেট নাও তাহলে দামটা অনেকটা কম পড়ে। তো সেই জন্যে, আর অপশানও অনেক বেশি থাকে, সেই জন্যই আর কি বাফেট নিয়েছিলাম আজকে। যদিও আমরা সেভাবে পয়সা ওসুল করতে পারিনি, আমি অর্ঘ তো পারিনি, কারণ আমাদের পেট ভরাই ছিল মোটামুটি। আর এই বাফেট পুরোপুরিভাবে ওসুল করার জন্য একদম খালি পেটে আসা দরকার, আর যারা সেভাবে ওসুল করতে পারে তাদেরই এটা নিয়ে লাভ। হনি করেছে কিছুটা ওসুল, হনি বেশিরভাগ ফলাহার খেয়ে ওসুল করেছে। যাই হোক, চলো। শনিবার সকালে বলছিলাম না সে কী করবো, কিছু প্ল্যান তো সেরকম হয়নি, ব্লগটাকে শুরু করলাম। এ দেখো শনিবার বলে একটু যাওয়ার পথে মাছ কিনে ঘুরু হয়েই গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। চলো এখন বেরোই। শিকিটাকে ফোন করেছিলাম, শিকির জন্য খাবার নিয়ে যাবো, বাট শিকি বিরিয়ানি খেয়েছে। কালকে ওখান থেকে আসার পথে আমরা বিরিয়ানি খেয়েছিলাম, তো সেই বিরিয়ানিটা পার্সেল করিয়েছিলাম কিছুটা, তো শিকি সেটা দিয়েই হয়ে গেছে। করতে হবে,
আর করতে হবে তুই তো কই বাড়ি এসে মাছ ক্লিনিং চলছে। এই যে জ্যান্ত মাছগুলো রাখা হয়েছে, এটা কই মাছটা, এটা শিঙি মাছ, আর সুবি পাহারা দিচ্ছে। প্রথমবার মাছ ধুচ্ছি, প্রথমবার মাছ মানে ধুচ্ছি না, ভুল বলা কথাটাকে কি বলে, মাছ মানে কেটে পরিষ্কার করে না, সেটা করছি কাঁচি দিয়ে। মানে জীবনে কোনোদিন আমি সব কাজ পারি, শুধু এইটা পারতাম না, উনি দেখিয়ে দিতে। ওই যেদিনকে জ্যান্ত মাছ করতে পারবো সেদিনকে বুঝবো কিছু শিখেছে, ওটা আমার দ্বারা হবে না, ওটা উনিই করবে। আজকে আসলে এত ভিড় ছিল, খুব নোংরা হয়ে আছে, কিছু মনে করো না, এত আজকে ভিড় ছিল কি পরিষ্কার করে দিতে পারিনি সব, ওই জন্য বাড়িতে এসে এখন করতে হচ্ছে। এখন বাজে হচ্ছে 4:30 না 5:30, 4:30 বাজে, 5:30 বাজে। অ্যান্ড ফাইনালি বাড়ি এসে সমস্ত কাজকর্ম সেরে বেরোচ্ছি, আবার যাচ্ছি হচ্ছে একটু নার্সারিতে, তাড়াতাড়ি যাওয়া, কারণ এখনো একটু দিনের আলো আছে হালকা হালকা, তো সেই জন্যই আর কি। অনেকদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে হসপিটাল থেকে এসেছিলাম, সাকুলেন্টস নিয়েছিলাম দুটো আমি, তো সেই সাকুলেন্টের মধ্যে একটা সার্ভাইভ করেছে আর একটা মরে গেছে, তো সেইটা চেঞ্জ করব। আর তাছাড়াও আরও একটা দুটো গাছ এক্সট্রা নেওয়ার আছে, এই সবের জন্যই যাচ্ছি নার্সারিতে। প্রথম কাজ সেটা, ওটা সেরে তারপরে একটু যাব পেট ক্লিনিকে। প্রচুর স্টক আছে এই নার্সারিটাতে, এসেছিলাম মাঝখানে, দেখো এখানে কত রকমের সাকুলেন্টস আছে। আগে যদি আসতাম তাহলে ভালো হতো, তাহলে আমার অ্যাটলিস্ট গাছটা মারা যেত না। প্রচুর বিভিন্ন রকমের আছে, আর ইনডোর আউটডোর তো ভর্তি, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো, এত সুন্দর। তার মধ্যে এইটা আমার দেখে ভীষণ ভালো লাগলো, অর্কিড ফুল, ফার্স্ট টাইম মানে এরকম গাছ দেখলাম অর্কিডের। এইটা একটা কালার আছে, আর এই দেখো এখানে আরেকটা, বেশ সুন্দর দেখতে। তো দেখছি আমি এখানে কয়েকটা পছন্দ হয়েছে আমার ক্রাইটেরিয়া অনুযায়ী, এটাও বেশ সুন্দর হ্যাঙ্গিং প্ল্যান্ট। আর এগুলো দেখো ফ্রিজ ম্যাগনেট, যে ওইখানটা টাঙানো আছে, এরকম ফ্রিজের মধ্যে সেটে যাবে, আবার বেশ সুন্দর দেখাচ্ছে। চলো একটু ঘুরে দেখি, কয়েকটা পছন্দ করেছি, আরও কয়েকটা নেব। গাছটা নিলাম, এটা আমার সিঙ্কের পাশে ছিলই, হয়তো অনেকে লক্ষ্য করেছে অনেক সময়। এটা একটু ঝরে গেছিলো, একটা নতুন গাছ এর সাথে লাগিয়ে ওরা রিপোর্টিং করে দিয়েছে পুরোটাই। তো দুটো গাছ আছে এখন এখানে একসাথে, আরও বাকিগুলো ওইদিকে আছে। এখানে এই কটা আপাতত পছন্দ করেছি, এইটা, এইটা আর এইটা। তো দেখি এটার মধ্যে, এখন বুঝতে পারছি না, এটার একটু কালারটা সুন্দর, বাট পাতাগুলো তো ঠিকঠাক না, ওরম হলে এটাই দুটো নিয়ে নেব হয়তো। সাজানোর জিনিসগুলো এত সুন্দর দেখতে যে না শেয়ার করে পারলাম না, চলেই যাচ্ছিলাম, তার আগে ভাবলাম তোমাদের সাথে এগুলো দেখিয়ে দিই। এটা দেখো জাস্ট প্ল্যান্ট লাগানো, কি মিষ্টি দেখতে। তারপর এগুলো দেখো কি সুন্দর। আরেকটা দেখাই, এইটাকে দেখো, ব্যাং মামা ঝুলছে গাছের মধ্যে, দোল খাচ্ছে ব্যাং মামা শুয়ে। চাকরি আগে দিয়া নার্সারি থেকে গাছপালা নিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম গাছগুলোকে রাখতে। তো বাড়ি যাওয়ার পথে একটু এসেছি হচ্ছে মাজা তিন্ডি বলে সাউথ ইন্ডিয়ান ক্যাফে কাম রেস্টুরেন্ট, মানে ইডলি বড়া স্ন্যাক্স এগুলো, সাথে চা কফি ডেফিনেটলি পাওয়া যায়, আরও খাবার দাবারও আছে। আমরা অনেক দিন বাদে দুজনে মিলে সেই যে অল্প, আর আমি নিয়েছি হচ্ছে চা, আর সে নিয়েছে কফি। খুব মাথাটা ব্যথা করছিলো আসলে, আর সেই মেইনল্যান্ড চায়নাতে খেয়েছিও অনেকক্ষণ। তো বললাম চলো একটু, একা একা বেরিয়েছি অনেকদিন বাদে, দুজনে, ছেলে মেয়ে কেউ নেই, চলো একটু চা কফি খেয়ে আসা যায়। বাড়ি এসে গেছি, গাছগুলো হরির কাছে দেব, কারণ গাছের পটগুলো নিয়ে অতটা যাওয়াটা ঠিক হবে না, সেই জন্যই আর কি চাটা খেয়ে আসলাম ফ্ল্যাটে। হরিকে ফোন করেছি, উনি আসছে। আর তাছাড়াও নেব হচ্ছে সোয়েটার আর আরেকটা কি জানো, ওদের ফাইল পেট ক্লিনিকে যাওয়ার জন্য, কারণ হচ্ছে র্যাঞ্চোর মানে জার্মান শেফার্ডের গায়ে খুব টিক্স হয়েছে,
ওর তো 3 মান্থস কমপ্লিট হয়েছে, তো ওকে নিয়ে নিয়ে তো বাইরে বেরোনো হচ্ছে, এখন আর বর্ষাকাল, তো সেই জন্য হচ্ছে গায়ে দেখছি বড় বড় টিক্স পেয়েছি কালকে রাত্রে, বেশ 5-7টা মতো, তো সেই কারণেই আর কি। আর স্কুবিটার লুজ মোশন হয়েছে, এই দুটো কারণেই যাওয়ার। এটা দাও, ওইখানে গাছগুলো আছে, এটা রাখো, অল্প স্কুটির সামনে রেখে দাও, ওইদিকে আছে। তো যাই হোক, তো নিয়ে নিয়েছি। আর টেলারিংয়ের দোকানে কিছু কাপড় দেওয়ার ছিল, সেগুলোও নিয়ে নিলাম। শাড়ি টাড়ি যেগুলো বাবা পাঠিয়েছিল সমস্তিপুর থেকে, আমার ননদরা পাঠিয়েছি ইনফ্যাক্ট, তো ওগুলো দেবো একটু ফলস পিকও করতে, পুজোর আগে যাতে রেডি হয়ে যায়, ব্লাউজ ফ্লাউজও বানাতে হবে, এই আর কি। যাই হোক চলো এখন বেরোবো। বাইরে আজকে বেশ ভালো ঠান্ডা, সেই জন্য হনিকে বললাম সোয়েটারটা নিয়ে আসছে, না তো আমার আবার মাইগ্রেনের পেইন শুরু হয়ে যাবে। ক্লিনিকে চলে তো এসেছি, বাট অ্যাজ ইউজুয়াল খালি। অলওয়েজ আমরা প্ল্যান করলেও ঠিক সেই লেটেই পৌঁছেই সব জায়গায়। যাই হোক চলো, অলরেডি 9টা বাজে, একদম এতবার এসেও ক্লিনিকের কাছে এসে গোল 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 করে সে ঘুরে গেলাম গোলক ধাঁধার মতো। যাই হোক চলো, কি টায়ার্ড লাগছে আজকে, একটু শুতে পারিনি, সে সকালে উঠেছি। তো দেখা যাক অল্প ভেতরে গেছে, ডক্টর আছে কিনা। সমস্ত শপটা ক্লোজ হয়ে যায় যখন, আমরা তখন এসে পৌঁছাই। কি বাবা, কি মিথ্যে করে তাকিয়ে আছে? ছোট্ট পালু, সত্য পালু, তো সত্য পালু, খুব নাক দিয়ে গন্ধ শুকছে, খুব শুকছে। Bopa, retriever or lab? This is lab. Lab, no? Hello. Hello. চুলগুলো একটু লম্বা, চুলগুলো একটু লম্বা করছে আমাদের বাবুটা। হ্যাঁ আসছি। চলো, হসপিটালের কাজ হয়ে গেছে। আমরা যে ডক্টরকে দেখাই উনি তো ছিলেন না, আউট অফ স্টেশন। সবসময় ফোন করে আসি, বাট এইবার ফোন করে আসিনি। যাই হোক, যিনি ছিলেন অ্যাভেলেবেল ওনাকে জিজ্ঞাসা করলাম, মানে এখানকার যিনি ওনার মোস্ট এক্সপিরিয়েন্স ডক্টর এখানকার, তো বললো 10 কেজির ওপরে যদি পাপ্পির ওয়েট হয়ে যায় তাহলে আমরা ব্রেফেক্টও দিতে পারি, যেটা আমি অ্যাডাল্টসদেরও দিই ওদের সবাইকে। তো ওদের 2 মাস আগেই দেওয়া হয়েছে বলে এখন দেওয়ার দরকার নেই, মিনিমাম 3 মাস বাদে বাদে রিপিট করা উচিত। তো বললো যেহেতু তোমার ছোটো বাচ্চাটার এসছে, তো বড়োগুলোরও হয়তো আবার আসবে, বা যেহেতু 2 মাসের গ্যাপ, মানে 2 মাস আগেই আমি দিয়েছি মে মাসে, তো সেই জন্য আরও 1 মাস ওয়েট করে দিতে, এইটুকুই আর কি। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে ওই আরএমভি, ওটার নাম কি, পেট জোন, আরএমভি পেট জোন, মানে যেখানে ওদের জিনিসপত্র পাওয়া যায়, কারণ এখানকার ক্লিনিক অলরেডি ক্লোজ, আমরা যেহেতু দেরি করে এসেছি, তো ওখান থেকে ওষুধ দুটো নিয়ে নেবো। ওদের ক্লোজ হয়ে গেছে, এতটাই আসতে দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। বেচারাদের সাথে আমাদের চেনাশোনা, আর এখান থেকেই নিই বলে দোকান বন্ধ করে ও তালা খুলে আমাকে ওষুধটা দিচ্ছে। ওষুধ নেওয়া হয়ে গেছে, এই যে 10 to 20 কেজি দুটো নিয়ে নিলাম একটা ব্যাকআপের জন্য। মেডিসিনটা আজকে সত্যি বলতে এত দরকার ছিল যে কি বলবো না। কালকে অত টিক্স দেখে একটু ভয় পেয়ে গেছিলাম, আর বাচ্চা মানুষ তো চট করে, আর এখন এই সময় বর্ষাকালে টিক্স আর টিক্স ফিভার ভীষণ কমন, মানে সেই জন্যই ওরা কে দেয় ভাই আজকালকার দিনে। আর সিরিয়াসলি দোকান বন্ধ করে বেচারা বেরিয়ে যাচ্ছিল, খুলে দিল ভাই, সত্যি মানে কিছু বলার নেই। থ্যাংক ইউ বলে ওনাদের ছোট করবো না, বাট যাই হোক চলো, আপাতত বাড়ি যাচ্ছি। খেতে রথ, কালকে তো রথ রয়েছে, চেষ্টা করবো ডেফিনেটলি এই জায়গাটাতে আসার। দেখো কি সুন্দর সাজিয়েছে পুরো মন্দিরটা। এখানে একটু দাঁড়িয়েছিলাম কারণ কালকে রথ রয়েছে, তো ইচ্ছা আছে, কোনোবার আসতে পারি না। এবার একদম বাড়ির কাছে জগন্নাথ মন্দির, এসেও ছিলাম নীলষষ্ঠী পুজো দিতে গঙ্গমা সার্কেলে, তো জেনে গেলাম টাইমিংটা কখন কি, সেটা আর এখন বলছি না। যদি কালকে আসি ডেফিনেটলি কালকের ব্লগেই জানাবো। তবে এখন পুজো শুরু হয়েছে জগন্নাথ ঠাকুরের, তো মন্দিরের এত কাছে যখন আসলে আমি ভাবছি একবার প্রণাম করে নিই। পুজো তো হয়ে গেছে বললো, এখন প্রসাদ বিতরণ চলছে। আসলে আমি মন্দিরের ভেতরে ঢুকলাম না, জামা কাপড় যদিও ছেড়েছি, বাট বিভিন্ন জায়গায় যাচ্ছি আসছি, তো সেই জন্যই আর কি অর্ঘ্য ঢুকে প্রণাম করে আসলো। আমি কালকেই একেবারে আসবো। যাই হোক চলো, ঠাকুরের দর্শন হলো, একটু ঠাকুরের মন্দিরে দেখতে পেলাম, এইটুকুই মনের শান্তি। নাচু করছে, নাচু করছে, নাচু নাচু, কি আছে রাঞ্চা, কি আছে, নাচু নাচু করছে, হ্যাঁ দৌড়াচ্ছে, বাবা কাছে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে, পালু দিদি এসছে, দাও, সবাই ভেঙে দিবে। খাবার নেই তো এটাতে, এটাতে কাপড় আছে বাবা, কিচ্ছু খাবার আনিনি।
ওই দেখ টাকলুকে দেখ। তুই কি আমরা চাটনিটা বানাবি ঘন্টু? ঘন্টু আমার চাটনি বানাবে? ঘড়িতে বাজে এখন 10:10। বাড়ি এসে চেঞ্জ করে বসিয়ে দিয়েছি রাত্রের রান্না। এদিকে আমি আলুর তরকারি হচ্ছে আর ওখানে হলি করছে হচ্ছে পুদিনা পাতা বাচ্চা। হনিকে বলা হচ্ছে হনি নিয়ে পুদিনা পাতা দেখাচ্ছি, আর পুদিনা পাতা কোনটা হয় লোকে জানে। আর এখানে আমার হচ্ছে আলুর তরকারি, তার সাথে হবে হচ্ছে ফুলকো লুচি। ইনাকে দেখো, ইনি আর ইনি, এনারা দুজন পুদিনা পাতা খাবেন বলে বসেছেন। এই যে তোমার আর টিক্স হবে না, বুঝেছো? ওষুধ নিয়ে এসছি। হ্যাঁ, একজনকে আদর করা যাবে না, হিংসা, বড্ড হিংসা, পেট ভর্তি হিংসা। স্কুলে এখন যাচ্ছে ঘুরতে, চলে এসছে স্কুবিকে হাঁটানোর জন্য। টেক মা হচ্ছে পরিয়ে দিয়েছি, সে রেডি। No, that's not required now. নট রিকোয়ার্ড, ওকে। টাটা স্কুবি, ঘুরে আসো। No. স্কুবিকে তো জাস্ট আসলো ঘোরাতে, যে ডগ ওয়াকারকে রেখেছি সকালে, যার কথা বলছিলাম। তবে এই রাত্রের টাইমটা আমরা যেটার সাথে বলছিলাম ট্যাগ আপ করেছি তার থেকে নিয়ে নিই। এটা আলাদাভাবে ওকে পে করে রিকোয়েস্ট করে বলা, আর ওরও সত্যি বলতে কাজের দরকার ছিল। যাই হোক, সেটা নাই বা গেলাম। তো মোট কথা, ও এখন স্কুবিকে আর র্যাঞ্চোকে এনরোল করানো হয়েছে। দুজনকে দুবেলা, এক সেকেন্ড শিখি, দুজনকে দুবেলা নিয়ে যাবে। আর পরবর্তীকালে ভাই বোন ঝগড়া করছে, কেউ কাউকে খেলার জিনিস শেয়ার করবে না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, পরবর্তীকালে আমরা যদি সার্ভিসটা ভালো লাগে তাহলে পালুকে আর ওরিওর ক্ষেত্রেও ডেফিনেটলি ওটাকে ইনক্লুড করানোর চেষ্টা করবো। এই যে ঘন্টু উঠেছে চেয়ারে, আবার পড়ে না যায়। ঘন্টুটা এত কি বলবো, মানে এই ন্যাড়ামুন্ডি হওয়ার পরে আরও বদমাইশি বেড়ে গেছে। একটু আগে জলের মধ্যে ধুমপটাশ হয়ে মাথার পিছনে ফুলিয়েছে, আর এখন টাকু মাথা তো আরও মাথার পিছনে অনেক দাগ হয়ে গেছে, লাল মাথা পুরো ফুলে আলু। কালকেও হয়েছে সেম, রেস্টুরেন্টে গিয়ে। কিছুতেই এক জায়গায় ওকে বসিয়ে রাখা যাচ্ছে না। যাই হোক, তো এই আর কি। আর রান্নাবান্না চলছে, ডিনারে বসবো। উনি ওদিকে লুচি টুচিগুলো করবে, তরকারিটা আমি করে নিয়েছি। চলো, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। একটু অন্য রকমের ব্লগ, ডেইলি লাইফের সাথে একটু বাইরে ঘুরু সব মিলিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো ব্লগটাকে শেষ করছি। যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।